বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্র প্রতিনিধিদেরকে নিয়মিত মেরে ফেলার হুমকি সহ কয়েকজনকে মেরে ফেলা হয়েছে। সাইলেন্ট কিলিং হচ্ছে, আপনি কি তা জানেন? নর্থ সাউথ ইউনিভার্সিটির মুজাহিদকে আহত করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুনতাকিম আলিফকে নিহত করা হয়েছে। এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাবাব হোসেনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুজাহিদুল ইসলাম খানকে মেরে ফেলার হুমকি সহ তাকে আহত করা হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তাজবির হোসেনকে নিহত করা হয়েছে। এছাড়াও এআইইউবির সীমান্ত নিহত। বৃহত্তর চট্টগ্রামের ছাত্র আন্দোলনের নেতা জসিমকেও নিহত করা হয়েছে। দুর্বৃত্তরা করছে না কে করছে, এটা তথ্য কে বের করবে? সব জায়গায় ছাত্র সমন্বয়করা নিহত হচ্ছে, দেশপ্রেমিকদেরকে সাইলেন্ট কিলিং করা হচ্ছে, কিন্তু আমাদের উপদেষ্টারা ফারুকের মতো লম্পট ছেঁচড়া চরিত্রহীন লম্পটের সিনেমা উদ্বোধনে ব্যস্ত। আন্দোলনের আগেও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই বেশি মরত। আন্দোলনের সময়ও এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মারা গিয়েছে এবং আন্দোলনের পরে এখন এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মরছে। একে একে দেশপ্রেমিক নাগরিকদেরকে এবং শিক্ষার্থীদেরকে, ছাত্র সমন্বয়কদেরকে, ছাত্র প্রতিনিধিদেরকে মেরে ফেলা হচ্ছে, সাইলেন্টলি কিলিং করা হচ্ছে, কিন্তু কোনো নিউজ গণমাধ্যম সেটা প্রচার করছে না। এই দায়ভার কার? উপদেষ্টারা তো অনেক আজেবাজে কাজ করার সময় পান, তারা কি পারে না এই দেশপ্রেমিকদেরকে কারা সাইলেন্টলি কিলিং করছে সেটা তথ্য বের করতে? ছাত্র প্রতিনিধি এবং সমন্বয়কদেরকে হত্যার যে লোমহর্ষক এই রহস্যমূলক ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলো আপনার আমার চোখের থেকে আড়াল করা হচ্ছে। আমাদের চোখের সামনে থেকে সেটাকে খুবই সিস্টেমেটিকলি, খুবই ডিপ্লোম্যাটিকলি ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। আপনি কি কয়েকদিনে কোনো নিউজ মিডিয়াতে দেখেছেন কোনো সমন্বয়ককে মেরে ফেলা হয়েছে, এরকম কোনো নিউজ, এরকম কোনো হইচই হতে? দেশের আইনশৃঙ্খলা এখনো ঠিক নাই। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে জনগণকে এবং সেই সাথে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র প্রতিনিধিদেরকে। কিন্তু সেন্ট মার্টিনের কোলাল রিফের সেই নিরাপত্তা সরকার কিন্তু ঠিকই দিচ্ছে। এই অথর্ব উপদেষ্টারা সিনেমা উদ্বোধন করতে ঠিকই যাচ্ছে, কিন্তু দেশের নিরাপত্তা, দেশের স্বার্থে কাজ করতে তারা ব্যর্থ। এই না হলে কি তারা এনজিও উপদেষ্টা হতে পারবে? প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। যত প্রাইভেট ইউনিভার্সিটির সহ সকল শিক্ষার্থীরা, ছাত্র বন্ধুরা আমার এই ভিডিওটি দেখবেন, তারা বেশি বেশি শেয়ার করুন। কি জন্য হচ্ছে সরকারকে এর অনতিবিলম্বে জবাবদিহি করতে হবে, আর কোনো গড়িমসি চলবে না। বর্তমান সরকারের অবস্থা, উপদেষ্টাদের অবস্থা অনুযায়ী আমার এখন মনে হচ্ছে জগন্নাথের সেই ছাত্র ভাইদের সেই স্লোগানটা 1 2 3 4 সব শালারাই পাট পার, ইনকিলাব জিন্দাবাদ। 1 2